গতকালকে পর্যন্ত বাংলাদেশে বন্যায় জাতীয় পত্রিকার যেটা রিপোর্ট যে বন্যায় ৫৯ জন মৃত্যুবরণ করেছে, আর পানিবন্দী এখনও প্রায় ৭ লাখ পরিবার। তো এই পানি কমার সাথে সাথে যেই সিচুয়েশনটা তাদের সামনে আসবে সেটা হচ্ছে যে পুনর্বাসন, অর্থাৎ বাড়িঘর নির্মাণ করা, টয়লেট একেবারে যেটা খুব জরুরি নির্মাণ করা। তো সেক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ত্রাণ নিয়ে যাচ্ছে, এখন সবাই বলতেছেন খাবার না নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে ক্যাশ টাকাও নিয়ে যাওয়া যাইতে পারে। সেই ক্ষেত্রে ক্যাশ নগদ টাকা যদি তাদের হাতে দেওয়া যায় এটা সবচেয়ে ভালো হবে, উত্তম হবে। সর্বোপরি খাদ্য এবং বিশুদ্ধ পানি সেখানে দরকার, কিন্তু সেটার যদি সমন্বয় হয় সেটা হচ্ছে যে প্রশাসনের মাধ্যমে কোন কোন এলাকায় এখনও পানিবন্দী মানুষ রয়েছে সেখানে খাবার যাবে, আর যেখানে পানি সরে গেছে, পানি শেষ হয়ে গেছে, সেখানে নগদ টাকার প্রয়োজন। আমার মনে এইভাবে সমন্বয় করে আমরা কাজ করলে আমরা আমাদের এই ইহসানটা উপকার করাটা সহজ হবে। তো আলহামদুলিল্লাহ সবার সাথে আমরা তার তিরুল ফাউন্ডেশন কর্তৃপক্ষ নিয়ত করেছি, আমরা ফাউন্ডেশন কর্তৃপক্ষ এবং আমাদের দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের সাথে এবং এলাকার সাথী ভাইদের সাথে আমরা পরামর্শ করি। ইনশাল্লাহ আমরা যদি খাবার নিয়ে যাওয়াটাকে উত্তম মনে হয় খাবার নিয়ে যাব, অন্যথায় আমরা ক্যাশ টাকা আমাদের যতটুকু আলহামদুলিল্লাহ আমরা সারা পাচ্ছি পুরোটাই যতটুকু, এটা হচ্ছে যে এই মহৎ কাজে নিজেকে একটু জড়ানো সততার সাথে, এটি হলো আমাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে এবং যারা ফাউন্ডেশনের দাওয়াত পেয়েছেন আল্লাহ তাদের সকলকে আমাদের সাথে শরীক হওয়ার তৌফিক দান করুক। আমরা এই কথা বলি যে অনেক আল্লাহর বান্দাবান্দি আছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মনে হয় না কোনো মানুষ এই বন্যাকে কেন্দ্র করে 2, 4, 10 টাকা দান করেন, আমার মনে হয় না। আমি আমাদের অস্ট্রেলিয়ার প্রতিনিধি এবং অনেকের সাথে যোগাযোগ করেছি যে ভাই আলহামদুলিল্লাহ 2-3 বার দেওয়া হয়ে গেছে। তার মানে শুধু বাংলাদেশের নাগরিক না, সংখ্যালঘু তারা না, মনে হয় এমন কোনো নাগরিক বাদ নেই এটার উপলক্ষে না দিছে। এবং তো এমন অনেক দোকানদার তো দৈনিক 30, 40, 50 জনকেও সেই বন্যা কবলিত মানুষের যেই বক্স নিয়ে আসা হচ্ছে সেটার মধ্যে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এটা মানবতা, আল্লাহ সবাইকে দেওয়ার এবং সর্ব অবস্থায় গরিব, অসহায়, দারিদ্র, দুর্যোগ ও বন্যা কবলিত মানুষের পাশে আল্লাহ আমাদের সকলকে আন্তরিকভাবে দাঁড়ানো তৌফিক দান করুক।